জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক ১০ মন্ত্রী সহ ১৬ জনের বিরুদ্ধেও একই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই সাথে সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে সেদিন ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আহমেদ সারোয়ারের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ১০ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী, ২ উপদেষ্টা, একজন সাবেক বিচারপতি এবং একজন সাবেক সচিব, এই ১৬ জনকে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল ১১টার দিকে তাদেরকে হাজতখানা থেকে একে একে ট্রাইব্যুনালের এজলাস কক্ষে নেওয়া হয়। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আলাদা আলাদা আবেদনে শেখ হাসিনা এবং অন্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে ২ মাসের সময় চাওয়া হয়। প্রসিকিউশন থেকে বলা হয় তদন্ত কাজ প্রায় শেষের দিকে, কিন্তু জাতিসংঘের প্রতিবেদনের পর আরও কিছু বিষয় সংযোজন করে পুরো রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য সময় চাওয়া হয়। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সময় আবেদন মঞ্জুর করেন। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা ২ মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী ২০ এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন, এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অপরাধ এবং এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং কমপ্লেক্স। এই কারণে এটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন। এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই মামলাতে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হবে যে ডিজিটাল তথ্য প্রমাণ। তো ডিজিটাল তথ্য প্রমাণ আপনারা জানেন যে ডিজিটাল ফুটপ্রিন্ট বলে একটা জিনিস থাকে। তো আমরা এই সমস্ত ডিজিটাল এভিডেন্স পেয়েছি। এমন তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছেন, যে গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছেন, সেই সব নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে, হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে, এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে। তো সেগুলো আমাদের হাতে আসছে। তো আমরা যেটা বুঝি আপনাদেরকে যেটা বলতে পারি যে মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন, সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। আলাদা আবেদনে হাজী সেলিমের পুত্র সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকেও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন। পুরান ঢাকার একজন সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র, তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তিনি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকার কারণে এই তথ্য আসার পরে আমরা তাকে আমাদের এই মামলাতে শোন অ্যারেস্ট দেখানোর জন্য এবং প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য আবেদন করেছিলাম। তাকেও ২০ এপ্রিল আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী বলেন, অভিযোগগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুরো তদন্ত রিপোর্ট না দেখে অপরাধের বিষয়ে কিছু বলা যাবে না বলে জানান তিনি। খুবই অসুস্থ এবং ২ ঘন্টা সময় নিয়ে হসপিটাল থেকে আসছি এই কারণে এখানে আমি যাদের কাছে রাজনীতি শিখছি সেই রকমের লোক আছে। আমার বড় ভাই আছে ২ জন, আমার সাথী আছে কয়েকজন, যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছি তারা আছে। তো যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। মানবতা বিরোধী অপরাধের ২ মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে ট্রাইব্যুনালে, যাদের মধ্যে ১৭ জন কারাগারে আছেন। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।